আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি যেদিন চলে আসব তার আগে এই ভিডিওটা করা। আমি বাংলাদেশে চলে আসব, সেই জন্য আমি খুব ভালো করে আমার ম্যাডামদের বাড়ি পরিষ্কার করছি, তারপরে পাকের ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করছি, চিনি জায়গাটা জায়গায় রাখলাম, চাল জায়গাটা জায়গায় রাখলাম, কারণ আমি জানি আমার ম্যাডামের সব কিছু আমি জানি কোন জিনিসটা কোন জায়গায় আছে। এই জন্য আমার উদ্দেশ্য, যেহেতু আমি চলে যাব, কারণ চলে গেলে দেখা যাইতেছে আমার ম্যাডাম এক একটা জিনিস হয়তো খুঁজে নাও পেতে পারে। তো এর জন্য আমি ভেবে দেখলাম যে না, আসলে আমি সব কিছু জায়গাটা জায়গায় রেখে যাই। আর সত্যি কথা বলতে কি, আমি বাংলাদেশে চলে আসব, আমি খুব ভেঙে পড়ছিলাম, এতটাই ভেঙে পড়ছিলাম যেটা আসলে বলে আমি বোঝাতে পারবো না, আর এটা বলে বোঝানোর মতো না। তো বাংলাদেশে চলে আসছি, কিন্তু এই ভিডিওটা আমার মোবাইলের মধ্যে রয়ে গেছে। তো আমি চাইছিলাম এই ভিডিওটা আগে আপলোড করতে, কিন্তু পরে চিন্তা করলাম যে না থাক, আমি আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি যে আমি বাংলাদেশে পৌঁছাইছি, আসছি, এই আর কি। এর জন্য আমি এই ভিডিওটা দেইনি, কিন্তু আজকে কেন জানি মনে হইতেছে যে না, আপনাদের সাথে আমি সৌদি আরবের এই ভিডিওটা শেয়ার করি আর কিছু কথা শেয়ার করি। আপুরা, আমি 8 বছর পর বাংলাদেশে আসছি। আমি সৌদি আরবে এই মেক্সি পরে অভ্যস্ত, ওখানে এগুলাই পরে, এইগুলাই ওইখানে সুন্দর লাগে, মার্শাল্লাহ তাবারাকাল্লাহ। তো যেহেতু বাংলাদেশে আসছি, হ্যাঁ, বাংলাদেশে যেই চল, যেই ড্রেসগুলো পরে ওরকম করে আমাকেও পরতে হবে, সেটা আমি জানি। তবে আমাকে একটু সময় দেন, আমার ড্রেসগুলো কিনতে হবে, ড্রেসগুলো বানাতে হবে, তারপরে কিন্তু আমি ড্রেসগুলো পরে আপনাদের সামনে আসতে পারবো। এখন আপাতত যেই ড্রেসগুলো আছে সেগুলো পরেই আমি আপনাদের সামনে আসতেছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন, সেই জন্যই আমাকে আপনারা বলছেন যে ঝর্ণা মেক্সি আর পরবা না, 3 পিস পরবা। হ্যাঁ, অবশ্যই 3 পিস পরবো। আমি 3 পিস অলরেডি বানাইতে দিছি, চলে আসবে, আসলে তারপরে 3 পিস পরবো, কিন্তু এর আগ পর্যন্ত আমি মেক্সি পরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝা নেবেন, আপনারা অবশ্যই এটা বুঝা নেবেন যে মেয়েটা এত বছর পর বাংলাদেশে আসছে, সে অবশ্যই একটু মানে একটা ইয়ার মধ্যে ছিল, মানে এই যে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে রেখে চলে আসছি, এইখানে আমি আমার অনেকটা বুকের মধ্যে কষ্ট। তারপর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, আমি আসলে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারতাছি না, কারণ আমি অনেক বছর সৌদি আরবে ছিলাম, অন্য একটা ভালো পরিবেশে ছিলাম, আমার ম্যাডামদের পরিবেশ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো বাংলাদেশে এসে আমার খুব খারাপ লাগতেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। হয়তো অনেকে বলতে পারেন যে তুমি বাংলাদেশের মেয়ে, কেন এই কথা বলতেছো, বাংলাদেশে কেন তোমার ভালো লাগবে না? আসলে কি, আপনারা আমার জায়গায় একবার আইসা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সৌদি আরবে থেকে আমি অভ্যস্ত, ওখানকার পরিবেশ, ওখানকার খাওয়া দাওয়া সব কিছুতে আমি অভ্যস্ত। আমার বাংলাদেশে আসতে ইচ্ছে করে না। আমি শুধু বাংলাদেশে আসছি আমার হবু হাজবেন্ডের কারণে, কারণ সে বাংলাদেশে আসছে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। সে কুয়েত থেকে আসার আগে বারবার আমাকে বলছে, ঝর্ণা তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা? যদি বিয়ে করো তাহলে আমি বাংলাদেশে যাব, আর যদি বিয়ে না করো তাহলে আমি আরও 5 বছর পরে যাব। তারপর আমি বলছি যে না, আমি সত্যিই তোমাকে বিয়ে করব। তো তখন সে আসছে তার 3.5 মাস পর আমি বাংলাদেশে আসলাম, শুধুমাত্র এই মানুষটাকে আপন করে কাছে পাওয়ার জন্য। আচ্ছা, তো এখন আপুরা, আপনাদের সবার কাছে আমি মানে অনুরোধ করে বলতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আপনারা আমার কাছের মানুষ, আমার পরিবারের মানুষ, আপনারা অবশ্যই আহ, আমার ভালো মন্দ অবশ্যই আপনারা দেখবেন, সেই অধিকার আপনাদের আছে, অবশ্যই আমাকে বলবেন। তবে আমাকে একটু সময় দেন, আমি 3 পিসগুলা কিনছি, বানাইতে দিছি, একটু সময় লাগবে, এই আর কি। আর সত্যি কথা বলতে কি, আমি এই ভিডিওটা যখন এডিট করতেছিলাম তখন আমার কলিজাটা ফেটে কান্না আসতেছে, তবে আমি ক্যামেরার সামনে কান্না করব না, কারণ আমার ম্যাডামরা হয়েছে আমার ভালোবাসার মানুষ, তাদের ভালোবাসা আমার ভিতরেই থাক, প্রকাশ করতে চাই না, ঠিক আছে? তো আপনারা কারা কারা আমার ম্যাডামদের এই বাড়িটা অনেক মিস করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর তো একবার চিন্তা করছিলাম যারা ভিডিওটা শেয়ার করব না, পরে আবার ভাবলাম যে না, করি। যারা আমাদেরকে ভালোবাসে অবশ্যই ভিডিওটা ভালোবাসা নিয়েই দেখবে, এর জন্যই দিলাম। তো এইখানে আমি আমার ম্যাডামের জন্য আর আমার জন্য 2 কাপ কফি বানাইতেছি। ম্যাডামেরটা চিনি ছাড়া, আমারটা চিনি আলা, এই আর কি। সত্যি আমি আমার ম্যাডামকে খুব ভালোবাসি, আর আমার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে। আর অনেক কথা আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ম্যাডাম অনেক কান্না করছে আমার জন্য, আমিও অনেক কান্না করছি ম্যাডামের জন্য, কিন্তু কিছু করার নাই। আসলে দিন শেষে বাংলাদেশে আসতে হবে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছি,
বিয়ে শাদী করে সংসারী হতে হবে, কিচ্ছু করার নাই। আর আরেকটা কথা, অনেকেই বলছেন যে আপনার হবু হাজব্যান্ড হয়তো আপনাকে এই মিক্সি পরা অবস্থায় মানে দেখতে উনি হয়তো বিরক্ত বোধ মনে হইতেছে। আসলে আপুরা না, এটা আপনাদের ভুল ধারণা। আমার হবু হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি কথা বলতে, সে আমার সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসে নাই, সে আমাকে ভালোবাসছে, সে আমাকে অনেক মায়া করে, অনেক আদর করে। ভালোবাসা কখনো সৌন্দর্য দিয়ে হয় না। আপনি যেই পরিবেশেই থাকেন না কেন, আপনার ওই পরিবেশটা দেখা যদি আপনার ভালোবাসার মানুষ আপনার হাতটা শক্ত করে ধরে, ওইটাই হয়েছে আপনার প্রকৃতি ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। শুনেন আপুরা, পরিপাটি করে এসে কারো মন জয় করা ওটাকে ভালোবাসা বলে না, ঠিক আছে? ভালোবাসা বলে ওইটাকেই, আপনি যেই কোনো পরিস্থিতি থাকেন না কেন, সুন্দর কাপড় চোপড় থাক বা যেই কোনো কাপড় চোপড় থাক না কেন, ওই পর্যায়ে যদি আপনার ভালোবাসার মানুষটা গর্ব করে বলে যে তোমাকে আমি ভালোবাসি, সবার সামনে পরিচয় দেয়, ওইটাই হয়েছে সত্যিকারের ভালোবাসা। এইখানে যতগুলো জিনিসপত্র দেখলেন এগুলো সব হয়েছে আমার বাংলাদেশে নেব। তো আমি এখন এই জিনিসপত্রগুলো সব কিছু একদম গুছগাছ করব। আমার ম্যাডাম বলছে যে জন্না মাগো জিনিসগুলো সুন্দর করে মানে প্যাকেট করে ফেলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এইখানে যে সিরিতালে বৈশা বৈশা এগুলো সব প্যাকেট করব। আর আমার কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, তো বাসায় চলে আসছি। এই যে মামার কাছ থেকে কোকা কোলা নিলাম। আমি বাংলাদেশে সেই খাবারগুলো অনেক মিস করতেছি, অনেক বলার বাহিরে, কিন্তু কিছু করার নাই। আসলে বাংলাদেশে সেই ধরনের খাবার খাওয়া যায় না, আর যদিও খাওয়া যায় সেটা ক্ষণিকের জন্য, সব সময় না। তো সৌদি আরবকে আমি কখনোই ভুলবো না, আমি মরণের আগ পর্যন্ত সৌদি আরবকে মনে রাখবো। সৌদি আরব মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই, যেহেতু সে আমার ফিউচার হাজবেন্ড, তার সামনে অবশ্যই পরিপাটি করে আসাটাই ভালো। হ্যাঁ অবশ্যই আসবো আপুরা। আর যতদিন পর্যন্ত আমার 3 পিস বানানো না হয়, তার আগ পর্যন্ত আমার মিক্সি পড়তে হবে। আপনারা সবাই একটু মানায় নেবেন। আমি 3 পিস বানাইতে দিছি এবং অগ্রিম টাকাও দিয়ে দিছি। আমি বলে দিছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমার 3 পিসগুলো দিয়ে যাবেন। তো ওই ভাইয়া বলছে যে হ্যাঁ দিয়ে যাব, এই আর কি। আর এই তো এইখানে আমি এই কোকা কোলাটা খাবো পিৎজা দিয়ে। আর আজকে যে ভিডিওটা করলাম এটা আমার নতুন ফোন দিয়ে করলাম। আমি মাত্র বাংলাদেশে আসছি, তো আমার কাছে কেমন জানি হিবিজিবি লাগতেছে। আমার কেমন সব কিছু উল্টাপাল্টা লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার মনটাকে স্থির করো, আমি যেন বাংলাদেশে থাকতে পারি, সব কিছুর সাথে নিজেকে মানায় নিতে পারি। আর সবাই বলছেন যে তুমি কেন তোমার হবু স্বামীর সামনে পরিপাটি হয়ে আসলা না। আপুরা, আমি বাংলাদেশে আসছি, তো মাত্র এসে বাংলাদেশে পাড়া দিছি, আর তারপরের দিনকে আমার হবু হাজবেন্ড আমাকে দেখার জন্য চলে আসছে। তো ওই মুহূর্তের মধ্যে আমার কাছে কোনো উপায় নেই যে আমি অন্য কোনো জামা কাপড় পরবো, কারণ আমার কোনো 3 পিস নেই। আর এই বাড়িতে কারো 3 পিস আমার লাগে না। এবং অনেকে বলছেন যে শাড়ি পরে আসতে পারতা। হ্যাঁ, শাড়ি পরতে কিন্তু ব্লাউজ লাগে, কারো ব্লাউজ আমার লাগে না। আমি আমাদের বাড়ির সবার ব্লাউজ ট্রাই করছি, কারো ব্লাউজ লাগে না। এগুলা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছে। এবং সবচেয়ে বড় কথা হয়েছে আমি অনেক মোটা হয়ে গেছি, এই জন্য কারো 3 পিসও লাগে না, কারো ব্লাউজও লাগে না। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, সে মানে পুরাতন কাপড় চোপড় পরুক বা নতুন জামা কাপড় পরুক, যাই কাপড় চোপড় পরুক না কেন, তার নজরে না তাকে শুধু ভালো লাগবে। সুতরাং আমি আমার হবু হাজব্যান্ডের সামনে মিক্সি পরে আসছি। আমার হবু হাজব্যান্ডে আমার কাপড়ের দিকে সে কখনো মানে নজর দেয় নাই, সে শুধু আমাকে দেখছে, কারণ সে আমাকে ভালোবাসে। আমার ম্যাডাম তরমুজগুলো অনেক দিন আগে কিনে আইনা রাখছে, কিন্তু আমি অলসতার কারণে কাটিও না, খাইও না। তো এখন বের করছি, এগুলা কেটে এখন ম্যাডামকেও দেবো, আমিও খাবো। তো আমার আজকেকার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।